২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত চেয়ে আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। এর আগে গত বছরের ৭ নভেম্বর ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনের পক্ষে করা আপিল শুনবেন বলে আদেশ বলা হয়। এ সংক্রান্ত রায় পূর্ণ বিবেচনা চেয়ে করা পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদালত দেন। এই বিসিএসে প্রথমবারের মতো মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে ২০১০ সালের ১১ জুলাই আপিল বিভাগ রায় দেন। এ রায় পুনর্বিবেচনা চেয়ে ১,১৩৭ জনের পক্ষে ১৪০ জন পৃথক আবেদন করেন। রিটকারী আইনজীবী জানান, দীর্ঘ ১৬ বছরে আইনি লড়াই কাল শেষ হবে বলে আশাবাদী তারা। বেআইনিভাবে তাদের নিয়োগ বঞ্চিত করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। ২৭ বিসিএস এবং ইলেকশন কমিশনে মামলা করতে গিয়ে আমরা দেশের সর্বোচ্চ আদালতকে দেখিয়েছি যে এই দেশে জুডিশিয়াল অ্যানার্কিটা কিভাবে হয়েছে। তো সেখানে বলতে গিয়ে আমরা বলেছি যে এই যে বাংলাদেশে যা কিছু সিস্টেমেটিক ডেসিমেশন অব দি ইনস্টিটিউশনসগুলো হয়েছে এবং বাংলাদেশে যেভাবে ফ্যাসিজমটা ডেভেলপ করেছে এবং ইনস্টিটিউশনগুলো নষ্ট হয়ে গেছে, এর অধিকাংশের দায় বিচার বিভাগের। বিচার বিভাগ কোনো অবস্থাতেই দায় এড়াতে পারে না।